এভরিওয়ান, দেখো ত্রিবেণী সঙ্গমে ভোরের বেলা স্নানের কি মজা আসে। সকলেই দেখো প্রদীপ জ্বালাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমারও স্নানটা হয়ে গেল, আমিও এবার গিয়ে প্রদীপ জ্বালাবো ভাবছি। আমিও আমার আরাধ্য দেবদেবীদের নামে এখানে প্রদীপ জ্বালিয়ে দেব। আর ত্রিবেণী সঙ্গমের নামে সেটা তো দেবই, আর লক্ষ্মী সরস্বতী আর ওইদিকে রয়েছেন গঙ্গা যমুনা, ওনাদের নামে অবশ্যই দেব। সেই জন্যে আমি প্রদীপ নেবার জন্যে পাশ কাটিয়ে কাটিয়ে প্রদীপ নেবার আশায় চলে গেলাম একটা ছেলের কাছে। ওকে আমি আগেই বলে এসেছিলাম। দেখো এখানে আমি 9খানা প্রদীপ সাজিয়ে রাখতে বলেছিলাম, ও সাজিয়ে রেখেছে। এবার আমি প্রদীপগুলো নিচ্ছি। এক একটা প্রদীপ, ফুল, ধূপকাঠি সব কিছু মিলিয়ে 20 টাকা করে নিয়েছে। আমি 180 টাকার এখান থেকে ফুল নিয়ে এবার দেখো পুজো দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমি না ভালোভাবে লক্ষ্য করেছি। দেখো এখন আমি পুজো দিচ্ছি, 3বার শঙ্খ বেজেছে। আমি সেই দিনে যখন স্নান করেছিলাম ত্রিবেণী সঙ্গমে, শঙ্খ বেজেছিল। সেদিন যেমন হাঁটা পথে গিয়েছিলাম, হাঁটা পথে গিয়ে আর সেখানে স্নান করেছিলাম, তখন না শঙ্খ বেজে উঠেছে। আমি না শঙ্খটা শুনে খুব মজা পেয়েছিলাম, আর ভেবেছিলাম হয়তো সবসময় বাজে এটা। হ্যাঁ, তা আমি তখন স্নান করছি আর শঙ্খ বাজছে, আমি তাই ভেবে নিলাম। এবার যাই হোক, তারপর ভালোভাবে খেয়াল করেছি, আমি কিন্তু আর শঙ্খের আওয়াজ আমার কানে তেমন একটা আসেনি। যাই হোক, আমি সেটা ভেবেও আর দেখিনি। কিন্তু আজকে যখন আমি স্নান করে পুজো দিচ্ছি, সবে আমি দেশলাইটা জ্বালাচ্ছি, দেখছি শঙ্খ বাজছে। তাও আবার 3বার শঙ্খ বেজেছে। আগে পরে দেখো আমার ভিডিও কত জায়গায় রয়েছে, কিন্তু ভিডিওর কোনো জায়গায় কিন্তু শঙ্খের আওয়াজ নেই। জাস্ট আমি যখন পুজো করছি ওই টাইমেই শঙ্খ বেজেছে। আমার না দারুণ মজা লাগছে। আদেও কি কেন বলো তো, আমার জন্যে কি বাজলো নাকি এটা বেজেই চলে, একটু লিখে জানিও তো। এবার আমি এক এক করে প্রদীপগুলো জলের মধ্যে ছাড়ছি। এক ত্রিবেণী সঙ্গম, এক মনোহরজি, এক মা সরস্বতী, এক মা গঙ্গা, এক মা যমুনা, এক মঙ্গল গ্রহের জন্যে, যেহেতু মঙ্গলের বছর চলছে, এক মা লক্ষ্মীর জন্যে, এক ভগবান নারায়ণের জন্যে, এক আমার গুরুদেব শ্রীকৃষ্ণের জন্যে। চলো এবার প্রণামটা সেরে ওপরে উঠে যাই। চলো পুজো দেওয়া হয়ে গেছে, চলছে পুজো। দেখো সকালবেলা আকাশে দেখো চাঁদ, পূর্ণিমার চাঁদ। পরে যদি ভুলে যাই, ওই ড্রেস চেঞ্জ করতে কোনটা যাবো? ওইটাই। আচ্ছা আমি যাচ্ছি, দেখিয়ে দাও। এবার পুজো করা হয়ে গেল, ড্রেসটা চেঞ্জ করে নেব। বন্ধুরা, এখানে আমাদের মেয়েদের ড্রেস চেঞ্জের জায়গা কিন্তু প্রচুর দিয়েছে। সব জায়গায় জায়গায় ড্রেস চেঞ্জ, পায়খানা, বাথরুম একেবারে সব ঠিক মতো দিয়েছে একদম। ऐसा बस इतना ही है, दूसरा क्या है? इनके पास नहीं है, जय श्री राम वाले नहीं है। এবার একটু তিলকটা করে নিচ্ছি কপালে। ছেলে তো সাথে আসেনি, ছেলে এলে ও বলতো মা এটা করে নাও, ওটা করে নাও। যাই হোক, ও আসেনি, তো সেই রকম আবার কটা বাচ্চাকেও আমার সাথে পেয়ে গেলাম। ওরা বলল আন্টি তুমি তিলকটা করে নাও, তাই আমি তিলকটা করে নিচ্ছি। দেখো আমাকে যখন তিলকটা করছে, আমি মনে মনে ভাবছি আমাকে না দেখতে কি ভালোই লাগছে। তিলক করার পরের অবস্থা দেখো। চলো দেখো कैसे दे दिया भैया, देखो उल्टा हो गया, तो उल्टा हो गया, अच्छा नहीं करता है। फोटो वोटो नहीं है ना, वो चालू करते हुए आप ये तो तोलो ना, तोलो चालू करो ना।
দেখো এত সুন্দর মন্ত্র বলে পুজো করালো, আর আমার বর ফটো তুলতে ভুলেই গেছে। ক্যামেরা অনই করেনি, ও ভেবেছে অন হয়েছে। এখন বলছে যে ভিডিও করতে ভুলে গেছি। চলো, পুজো টুজো স্নান সব কিছু হয়ে গিয়েছে। এবার তোমাদের আমি চারধারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো দেখো কত যে লোক আর লোক। গৌরী শিব শম্ভুরা, জয় মা গঙ্গে, জয় গঙ্গা যমুনা সরস্বতী। চলো, হয়ে গেল বন্ধু 3 বার স্নান। দেখো আকাশে চাঁদ। जय श्री राम, सनातन धर्म की जय। हर हर गंगे, हर हर महादेव। गंगा যমুনা সরস্বতী। थैंक यू, धन्यवाद यहाँ आने के लिए। थैंक यू, थैंक यू। দেখছো এপারেই এত ভিড়, আর ওখানে যে স্টেশনের কাছে কত হতে পারে, ওই জন্যে ওপাশের ভিড়টা এত বেশি হয়। গায়ে তুলতে উঠতে পারি। দেখো বন্ধুরা, আরেল ঘাটের পাশেই সরস্বতী ঘাটটা রয়েছে। এটাও কিন্তু ত্রিবেণী সঙ্গম। বুঝতে পারলে, এখানে ভিড়টা কম হয়, ওপারটায় ভিড় বেশি হয় যেহেতু স্টেশনের কাছে। তোমরা যদি মনে করো নিরিবিলিতে তোমরা স্নান করতে চাও, আমি তো মনে করি তোমরা এই ঘাটে এসে ত্রিবেণী সঙ্গমটা একদম সঠিক জেনে সেই জায়গাটায় তোমরা স্নান করে নাও। আশা করি অনেকটাই ভিড় কম হবে, কারণ এখানে ঘাট বাঁধানো রয়েছে, কত সিঁড়ি অনেক বিশাল করে রয়েছে না, তাই এখানে নামতে সুবিধে। চলো, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, একটু কষ্ট করে দেখো, ভালোই লাগবে। আর যারা এখানে দেখো রাত কাটিয়েছে, স্নান করে জামা কাপড় সুন্দরভাবে মেলে দিয়েছে, আবার ভাঁজ টাজ করে গুছিয়ে, ওনাদের ট্রেনের টাইম হবে, ওনারা চলে যাবে। সব জায়গায় তীর্থ করতে দেখবে সাধারণ ফ্যামিলিরাই কিন্তু বেশি আসে, আর যারা নিজেদের অনেক কিছু মনে করে তারা একদম কম আসে। দেখো যেতে বাদিকে যে গেটটা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে এখানেই বাগেশ্বর ধাম গুরুজি বসেছিলেন। দেখো আমার সাথে যে ছেলেগুলো এসেছিল, ওরা বললে এখানে একটা ফটো তুলে নাও, ফটো তুলে নিলাম।